লর্ডস ক্রিকেট তীর্থ। বিশ্বকাপ ক্রিকেটের প্রথম তিনটি ফাইনালই হয়েছিল লন্ডনের এই ভেন্যুতে। 2009 সালে টি-20 বিশ্বকাপটা যখন ইংল্যান্ডে গেল, তখনও ফাইনালের ভেন্যু হিসেবে লর্ডসকে বেছে নিতে দুবার ভাবেনি আয়োজকরা। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুটি ফাইনাল ইংল্যান্ডে হলেও ভেন্যুর নামটি লর্ডস ছিল না। 2021 সালে সাউদাম্পটনে ও 2023 সালে ওভালে হয় ফাইনাল। তবে এবার লর্ডসের সেই অপূর্ণতা ঘুচতে যাচ্ছে। আইসিসি গতকাল 2023-25 চক্রের বিশ্ব টি-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু হিসেবে লর্ডসের নাম ঘোষণা করেছে। আগামী বছরের 11 থেকে 15 জুন হবে সেই ফাইনাল। সেই ফাইনালে মুখোমুখি হবে কোন দুটি দল সেটি এখনো বলার মতো সময় আসেনি। তবে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষ দুয়ে আছে ভারত ও অস্ট্রেলিয়া। মাত্রই পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জেতা বাংলাদেশেরও সম্ভাবনা আছে পয়েন্ট তালিকার শীর্ষ 2 থেকে লর্ডসে ফাইনালের টিকিট কাটার। 2 ম্যাচের সিরিজে পাকিস্তানকে ধবল ধোলাই করার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জটিল পয়েন্ট তালিকার 4-এ উঠে এসেছে বাংলাদেশ। 8 থেকে সিরিজ শুরু করা নাজমুল হোসেনের দল রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের পরে 6-এ উঠে এলেও পয়েন্ট জরিমানা দিয়ে আবার নেমে যায় 7-এ। সেই দলটি পিন্ডিতে দ্বিতীয় টেস্টে জয়ের পর 3 ধাপ লাভ দিয়ে উঠে এসেছে 4-এ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 2023-2025 চক্রে 3টি সিরিজে 6টি টেস্ট খেলা বাংলাদেশের শতকরা পয়েন্ট 45.83। শীর্ষে থাকা ভারতের শতকরা পয়েন্ট 68.92, দ্বিতীয় স্থানের অস্ট্রেলিয়া পয়েন্ট 62.50। শতকরা 50% পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড আছে 3-এ। বাংলাদেশের এখনো 3টি সিরিজ হাতে রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম 2 আসরেই পয়েন্ট তালিকার তলানিতে থাকা বাংলাদেশ তো ফাইনালে খেলার আশা করতেই পারে। ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাকি বাংলাদেশে। 3টি সিরিজই হবে এবছর। এ মাসে ভারত সফর, এরপর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার পর ওয়েস্ট ইন্ডিজ সফর যাবে বাংলাদেশ। এই 3 সিরিজে 2টি করে মোট 6টি টেস্ট খেলবে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিটি জয়ের জন্য 12 পয়েন্ট, ড্র 4 ও টাই হলে 6 পয়েন্ট। তবে সিরিজ ভেদে ম্যাচের সংখ্যা কম বেশি হওয়ার সরাসরি এই পয়েন্টের উপর ভিত্তি করে ক্রম সাজানো হয় না, বরং মোট প্রাপ্ত পয়েন্ট দলগুলো যত ম্যাচ খেলবে তত ম্যাচের সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্টের শতকরা হিসেবে বের করে ক্রম সাজানো হয়। যেমন এখন পর্যন্ত 6 টেস্ট খেলা বাংলাদেশের পয়েন্ট 33। যেহেতু 6 ম্যাচে সর্বোচ্চ 78 পয়েন্ট পাওয়া সম্ভব, বাংলাদেশের পয়েন্ট 45.83%। বাংলাদেশের যদি হাতে থাকা শেষ 6টি টেস্টই জেতে ও আর কোনো পয়েন্ট জরিমানা না দেয়, তবে শতকরা হিসেবে সর্বোচ্চ 72.91 পয়েন্ট পেতে পারে। আবার 6টি ম্যাচে হারলে পয়েন্ট কমে 22.91% হয়ে যাবে। পরে 6 টেস্টে 3টি করে হার জিত দেখলে শতকরা পয়েন্ট হবে 47.91। শেষ পর্যন্ত কি হবে কে বলতে পারে। তবে অন্তত কাগজে কলমের হিসাবে বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা ভালো করেই আছে। পয়েন্ট তালিকার শীর্ষ 2 দল ভারত ও অস্ট্রেলিয়া নভেম্বর-জানুয়ারিতে মুখোমুখি হবে 5 ম্যাচের সিরিজে। 2 দলের পয়েন্ট কাটাকুটির খেলা তালিকায় ভালোই প্রভাব রাখতে পারে, আর তাতে কাছে পিঠে থাকা দলগুলো ফাইনাল খেলার সম্ভাবনা বাড়বে বই কমবে না। বাংলাদেশের কাছে ধবল ধোলাই হওয়া পাকিস্তান 19.05% পয়েন্ট নিয়ে পড়ে আছে 8-এ। 18.52 পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজই শুধু পাকিস্তানের নিচে। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।